গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর মুখ টুক ধুয়ে আমার সমস্ত বাসি কামকাজ করা শেষ। আর এবার এই যে এদিকে চায়ের জন্য লাল চা করবো। আমি খাবো না, যেহেতু আজ বৃহস্পতিবারে উপোস থাকি, তো তার জন্য আর কি আমি খাবো না। চা বসিয়েছি, চা দেবো দোকানে বাবাকে। আর বাকি সমস্ত কামকাজ, আমার বাসি কামকাজ যা যা ছিল সব কিছুই করা হয়ে গেছে। তো ঠিক আছে, ভিডিওটা শুরু করলাম আজকের দিনটা। তো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা শুরুতে প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখো। তো চা নিয়ে যাচ্ছি দোকানে, আমি আর এই যে জনি। ও তো আর যাবেই, সাথে থাকবেই যেখানে যাওয়ার। তো ঠিক আছে, চলো। এই দেখো, গিয়ে চাটা দিয়ে আসি। চা দিয়ে এসে আবার জনিকে দিতে হবে দুধ বিস্কিট। তারপর আমি সকালের জন্য তাড়াতাড়ি করে খাওয়াটা বসিয়ে দেবো, কারণ ও আবার বেরিয়ে যাবে 9টা সাড়ে 9টার দিকে। তারপর আবার আমার পুজো করতে হবে, যেহেতু আজ বৃহস্পতিবার, আমার অনেক ভেজাল আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। এদিকে সকালের খাবারটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে আর আলু ভাজা করছি। আর এদিকে জনির জন্য রুটি বানাচ্ছি। আয় জনি, আয়। সবাইকে খাইয়ে দাইয়ে মানে খাওয়া দাওয়া সব ভেজাল শেষ। এবার স্নান করে চলে এসেছি, ফুল তুলবো। আর ফুল তুলে পুজোটা করব। তো দাঁড়াও, ফুলটা আমি তুলে নিই। এই দেখো, ঠিক আছে, অল্প দাঁড়াও, ফুল তুলে নিই, তারপর পুজোটা করে নিই একবারে। আমার পুজো করা শেষ আর কি, পুজো হয়ে গেছে। এবার ঠাকুরের প্রসাদগুলো খেয়ে নেব। প্রসাদ খেয়ে তারপর যাব হলো রান্না করতে। আর সকালবেলায় একসাথে ভাত বসিয়ে দিয়েছিলাম, মানে সকালের আর দুপুরের জন্য একসাথে ভাতটা হয়ে গেছে। এবার শুধু কিছু তরকারি করব। তারপর ওরা দুজনেই খাবে, যেহেতু বাবা ওরাও খাবে, আমি তো ভাত খাবো না আজ। তো ঠিক আছে, আমি প্রসাদটা খেয়ে নিই আগে। প্রসাদ খেয়ে তারপর 11:30 বাজে এখন, গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তাড়াতাড়ি করে রান্না করে অল্প রেস্ট নেবো, কারণ প্রসাদ খেতে খেতে একটা পার্সেল এলো, মিশো থেকে পার্সেল দিয়ে গেছে। তো অবশ্যই আমার কিছু জিনিস নয়, কিন্তু তার জন্য আমি শেয়ার করব না, কারণ আমি অনেক দিন হয়ে গেছি কোনো কিছু জিনিসই কিনছি না। তো এটাও আমার বরের জিনিস, তো ও এসে আনবক্সিং করবে, তখন আমি দেখবো, এখন খুলবো না। তো ঠিক আছে, চলো রান্না করে যাওয়া যাক। দরজা লাগিয়ে দেয়, কারণ কেউ নেই। আর জানি না আমাদের জনিও কোথায় গিয়েছে। ও জনি মন টন খারাপ করে বসে আছে, আসলে দেখবে একবার কিভাবে বসে আছে। এই দেখো, জনি কি হয়েছে ভাই? কিছু কাটাকুটি কমপ্লিট, কাটাকুটি করে তারপর রান্না করলে তাড়াতাড়ি হয় আর কি। তো এই যে ঝিঙে কেটেছি আর সয়াবিনটাকে গরম জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আলু কেটেছি হলো সয়াবিনে দেওয়ার জন্য, আর চানাটাকে সিদ্ধ করে নিয়েছি। তো তোমরা অল্প দাঁড়াও, আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিই। তো উনি চলে এসেছে,
ডিউটি থেকে এসে এই যে জুতো খুলছে, আর আমি এদিকে শুয়েছিলাম এত টাইম বলতে কি শুয়েছি, খালি বাবাকে ভাত দিয়েছি, খাওয়া হয়েছে, তো ভাবলাম অল্প টাইম শুয়ে থাকি। আর এই যে এসে ফার্স্টে এই দেখো আমার জুতো পার্সেলটাই নিয়েছে দেখার জন্য। আমি জানি পার্সেলটা নিজে খুলবে, তার জন্য আমি খুলে দেখিনি। তো ঠিক আছে, এবার অল্প আমিও দেখি আর সাথে তোমাদেরকে অল্প দেখিয়ে দিই। জুতো এলো রে, কি মানে যেটা ওইটা থেকে গান, একটা ওয়ার্ড পাইলে গান করে দাও। বিছানার উপরে পড়ে হাঁটতো এখন কেন? আর ফার্স্টে এরকম করতাম যখন ছোটো ছিল, জুতাটা কিনে আনলে ফার্স্টে। এই যে বন্ধুরা জুতো নাও পড়ো পড়ে দাও। আচ্ছা বন্ধুরা, এই জুতাটা কি লেডিস লাগেনি? যদি লেডিস লাগে কমেন্ট করে জানাইবা। কেন লেডিস লাগবে? এটা ছেলেদের জুতো, আর লেডিস কেন লাগবে? ওর একটা সন্দেহ হয়, যে কোনো একটা জিনিস যদি আনার সময় দেখে আনবে, তারপর বলবে কি এটা লেডিস লাগছে, আমি এটা ইউজ করবো না। এই যে একটা ব্যাগ আছে, দাঁড়াও দেখাই। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে ল্যাপটপ নেওয়া যায়। তো ও কিনেছে, নিজে দেখে কিনেছে, আমি অর্ডার করে দিয়েছি আর কি দেখিয়ে। তারপর কি হয়েছে, আসার পর বলে কি এটা বলে লেডিস ব্যাগ, তার জন্য ব্যাগটা আর ইউজ করে না, মানে নেয়নি, 1-2 দিন নিয়েছে, তারপর এভাবে রেখে দিয়েছে। তো এবার আবার জুতোটা বলছে লেডিস লাগছে নাকি। তো ঠিক আছে, ভাতটা দিয়ে আসি ওকে, আর আবারও অল্প পরে তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ আগে সন্ধেবাতি দেওয়া শেষ, আর চা করে নিয়েছি, চা করে বাবাকে দিয়ে দিয়েছি। আর এখন হয়তো বৃষ্টি আসবে, তার জন্য মানে ঢেরকুনি দিচ্ছে আর কি, মানে শব্দ হচ্ছে। আর জনি কি হয়, যদি ধরো কোনো শব্দ পায়, যেরকম বমের শব্দ বা ঢেরকুনির শব্দ, এসব খুব মানে ভয় করে। তো এতক্ষণ ও এখানে ছিল না, যেই মানে শব্দ হয়েছে দৌড়ে এসে আমার সাথে বসে আছে। আর এখন আমি আবার ক্যামেরা অন করেছি দেখে ও চলে গেল। তো ঠিক আছে, ব্লগটা ভাবছি এখানে শেষ করে দেব। আর এখন অনেক দেরি হয়ে গেছে, 8টা মতো বাজে, আর ও এখনও আসেনি। আয় 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 এই দেখো, তোমরা শুনতে পাচ্ছ হয়তো ঢেরকুনির শব্দ হচ্ছে, আর ঢেরকুনির জন্য ও মানে এখানে আর কি আমার সামনে বসে আছে আমার সাথে। খুব ভয় পায় যদি ঢেরকুনির শব্দ বা বম টম এসব, খুব ভয় পায়। তো যাই হোক, ভাবছি কি ব্লগটা শেষ করব। ও আসেনি এখনও, আস্তে আস্তে দেরি হবে হয়তো, আর আমারও আর ভালো লাগছে না, মানে কি করব কিছু বুঝে পাচ্ছি না। তো এমনি অল্প টাইম থাকবো, তারপর ও আসার পর রাতের জন্য কারেন্টটাও চলে গেল, রাতের জন্য খাওয়া দাওয়া সব রেডি করতে হবে। আর আমিও আমার জন্য কিছু সিদ্ধ ভাত করব, যেমন ধরো আলু সিদ্ধ বা ঘি বাটার দিয়ে খাবো আর কি। তো আমাদের দিনে উপোস থাকি, আর রাতেরবেলা সিদ্ধ ভাত কালা লবণ দিয়ে খেয়ে নিই আর কি বৃহস্পতিবারে। তো প্রত্যেক দিন করি না, যেদিন মানে ব্রত পালন করি সেদিনই করি। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিই। আর ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও, কমেন্ট করে বলো। আর যারা নতুন করে দেখছো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ওকে, একবার দেখো জনি, এই যে ভয় লাগে তোমার, এই যে এই যে এই যে এত ভয় কেন ও ও ও তুমি আমার ভয় দিতেছো? ভয় পাই তো সব কিলিকা, তুমি আমার দাঁত দেখাও কত। এই যে এই যে এই যে তো ঠিক আছে, আমরা দুজন এখন বসে থাকি, বসে বসে গল্প করব আমি আর জনি। কখন আসবে, ও আসবে কখন জানি না, আর বাবা আসতেও দেরি আছে, 9:30 দিকে আসে দোকান বন্ধ করে। তো ঠিক আছে, টাটা।